নরসিংদীর মাধবদী হয়ে আমরা যাচ্ছি খোড়াশাল। ২১ নভেম্বর শুক্রবার ৫.৭ মাত্রার যে ভূমিকম্প হয়েছে তার উৎপত্তিস্থল আমাদের লক্ষ্য। ঘড়ির কাঁটায় এখন ১০টা ৩৮। গত শুক্রবার ঠিক এই সময়ে এই কর্মব্যস্ততা, চায়ের কাপে গল্পে মেতেছিল এখানকার মানুষ। কেউ বা ছুটে যাচ্ছিল তার নিয়মিত কাজে। হঠাৎ কেঁপে উঠল পুরো এলাকা। মুহূর্তেই পূর্ব প্রস্তুতি ছাড়া মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি, পলাশ রেসিডেন্সিয়াল কলেজের সামনে, এই জায়গাটিও কিন্তু এরকম ছিল না। এই জায়গাটি গত শুক্রবার প্রায় ৫ ফিট দেবে গিয়েছিল। শুরুতেই আমরা পৌঁছালাম দারিয়া হাওলাপাড়া গ্রামের পাশের পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজে। রাস্তার পাশে কলেজের সামনের গেট সংলগ্ন প্রবেশপথ মাটির ফাটল ঢেকে দিতে ফেলা হয়েছে ইট, বালু ও সিমেন্ট। আমাদের দেশে এত বড় একটা ঘটনা হয়ে গেল, ফাইটা গেল, এখানে জিনিসটা উৎপাদন হয়েছে, জায়গাটা আমরা দেখি সচক্ষে কেমন আছে কি লেনদেন। আসে দেখলাম তো বালু ফলায় বইরে লেছেন। যখন আমাদের ভূমিকম্প হয়েছে তখন এই রাস্তাটা পুরোটাই ডাইবা গেছে গা, অনেকখানি ডাইবা গেছে এবং এখানে একটা বিল্ডিং ছিল, বিল্ডিংটাও কাইট হয়ে গেছে গা, যার কারণে যে বিল্ডিংটা দেখেন এখন ভাঙ্গা ফেলাইছে, ভাঙ্গা করা হয়েছে, আর এই জায়গাটা বালু আইনা পরে বরাট করা হয়েছে। ভূমিকম্পের দিনে ৪-৫ ফুট দেবে গিয়েছিল। কলেজটির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোহাম্মদ আরিফ পাঠান। তিনি জানান সেদিনের ভূমিকম্প পরবর্তী অবস্থা। আমাদের কলেজের যে মূল ফটক আছে, মূল ফটক থেকে মানে গোটার কলেজ ক্যাম্পাসে ঢোকার যে প্রবেশপথ, এই প্রবেশপথটা আসলে প্রায় 20/30 এরকম একটা জায়গা। আপনার মূল লেভেল থেকে যে স্তরে ছিল সেখান থেকে আসলে আরও 4 থেকে 5 ফিট নিচে নেমে গেছে এবং মাটিটা একদম ফেটে চৌচির হয়ে গেছে। এইটা আসলে অবশ্যই আমাদের ছোট্ট জীবনে আমরা এমন ঘটনা পূর্বে কখনো দেখি নাই। এবং যে ৫.৭ মাত্রার যে ভূমিকম্পটি হয়েছে, আমি নিজেও পলাশে ছিলাম আমার বাড়িতে। সেইখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটি আসলে ওই পরিবেশটার সাথে, এরকম কোনো ঘটনার সাথে আমাদের বর্তমান সময়ের মানুষজন আসলে পূর্ব পরিচিত না হওয়ার কারণে এটি আসলে জনমনে ব্যাপক আকারে একটা আতঙ্ক সৃষ্টি করেছে। কলেজের পাশেই ভাগ্যের পাড়া গ্রাম। ঘর থেকে বেরিয়ে আসলেন বৃদ্ধা, জানালেন ভূমিকম্পের সময়ে ও তারপরের ঘটনা। বাবারে যেমন খাটে বইলে যেমন একটু লাগে, যেমন খাটা লড়া দিলে লড়ে ডর করে লাগে, যেমন না ভূমিকম্প বাবার আইতাছে। এই বর্ষে আমরা এরকম দেখছি না, এই বর্ষে আমার মায়ও দেখছে না, আমরাও দেখছি না। জীবনে এটা প্রথম দেখছি, এরকম তো আর পাই নাই কোনো সময়। অনেক বিকট, এটা বললে আমি আপনার বুঝাতে পারবো না। সবাই রাস্তা 2টা 2.5টা 3টা গ্রামের সব মানুষ এই রাস্তায় দাঁড়ানো ছিল, ভয় আতঙ্ক। আমাদের গন্তব্য এবার ঘোড়াশাল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। স্থানীয়দের ভাষ্যমতে ভূমিকম্পের 4 দিন পেরিয়ে গেলেও সবচেয়ে বেশি আতঙ্ক এখনও সেই আবাসিক এলাকায়। একাধিক ভবনে ফাটলের কারণে এলাকাটির 11টি ভবন পরিত্যক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর ভিতরে যতগুলো বিল্ডিং আছে, এর ভিতরে এই 2টা বিল্ডিং হলো সবচেয়ে বেশি ড্যামেজ খেয়েছে। এর কারণে অফিসিয়ালি এই 2টা বিল্ডিং সহ আর কিছু বিল্ডিং লিগালিভাবে টোটালি পরিত্যক্ত করে দিয়েছে। আমরা ছুটে গেলাম পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজে। সেখানে একটি ভবনের দেয়াল জুড়ে ভূমিকম্পের অবিকল ক্ষত স্পষ্ট হয়ে আছে। সেখানে গিয়ে দেখি কলেজটির প্রশাসনিক ভবন পাঠদানের অনুপযোগী। 4 তলা ভবনের নিচতলা থেকে ছাদ, সব জায়গায় ভূমিকম্প থেকে সৃষ্ট ফাটল। প্রত্যেকটি কক্ষই আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরা ভবনটায় একটি ফাটল ধরেছে। শ্রেণী কার্যক্রম যদি বন্ধ করি তাহলে তো তাদের ক্ষতি হয়ে যাবে। কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেছে খুব সহসায় আমাদের এই ভবনটা হয় মেরামত করবে, না হলে যেই ব্যবস্থা গ্রহণ করার দরকার তারা ব্যবস্থা গ্রহণ করবে। আকস্মাৎ ভূমিকম্পে উপজেলার প্রায় সব সরকারি স্থাপনায় কমবেশি ফাটল ধরেছে। 2 জন মানুষের মৃত্যু ছাড়া তেমন কোনো ক্ষতি হয়নি। ভূমিকম্পের প্রাথমিক ধাক্কা কাটিয়ে এবার দুর্যোগ পরবর্তী অবস্থা মোকাবেলার পরিকল্পনা নিয়ে কাজ করছে স্থানীয় প্রশাসন। স্কুল, কলেজ বলি, বিভিন্ন প্রতিষ্ঠান বলি, রেসিডেন্সিয়াল ভবনগুলো বলি, সবগুলোতে কিন্তু কম বেশি ফাটল ধরেছে। তবে একটা সুবিধা যে এখানে হাইরাইজ বিল্ডিং বা ওই ধরনের ঘনবসতিপূর্ণ না থাকাতে যে ম্যাসিভ আকারের যে ক্ষতি সেটি থেকে উদ্ধার পাওয়া সম্ভব হয়েছে, রক্ষা পাওয়া গেছে। পৌর এলাকার মধ্যে যেখানে বিল্ডিং বা ভবনগুলো একটু বেশি, সেদিকে অনেক ভবন কিছু কিছু হেলে পড়েছে, ফাটল ধরেছে কম বেশি সব জায়গাতেই। আমাদের পুরাতন ফুড গোডাউন যদি আছে খাদ্য ডিপার্টমেন্টে, সেটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া থানা, ফায়ার সার্ভিস বা উপজেলা পরিষদের ভবন থেকে শুরু করে প্রত্যেকটা দাপ্তরিক ভবনগুলো কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনিয়ন পর্যায়ে যারা ইউপি সচিব বা চেয়ারম্যান দায়িত্বে যারা আছেন, আমরা সবাইকে স্টেক হোল্ডার থেকে নিয়ে বসেছি। আমরা বিভিন্ন সময় যে সামাজিক অপরাধ নির্মূলে যে মিটিংগুলো করি, সভা সেমিনার করি, ওই ক্যাম্পেইনগুলো করি, সেখানে আমরা এবার চেষ্টা করব যে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে কিছু ট্রেনিং বা এই ধরনের ধারণা দেওয়া, যেমন দুর্যোগকালীন আমাদের করণীয়গুলো কী, বা আমরা কী কী পদক্ষেপ নিতে পারি, কীভাবে নিজেকে নিরাপদ রাখতে পারি।